কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 6 জন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। চট্টগ্রামের দিকে যাওয়া চাল বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে হতাহতরা চালের বস্তার নিচে চাপা পড়েন। নিহতরা সবাই শ্রমিক বলে জানিয়েছে পুলিশ। দিনাজপুর থেকে চট্টগ্রাম যাচ্ছিল চাল বোঝাই ট্রাকটি। আরোহী ছিলেন ধান কাটার 13 শ্রমিক। গন্তব্য কুমিল্লার বিশ্ব রোড। তবে দাউদকান্দিতে এসেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ওখান থেকে 13 জন উঠছি, ঘুরে বন্ধু আইছি ভাই, কোনো সমস্যা নেই। মেঘনা ব্রিজ আইছে, আমার তো ভরা সব তুলে নিল, নিয়ে ওখানে গাড়ি ওজন দিল, ওজন দেওয়ার পর আমাকে গাড়ি তুলে নিয়ে মেঘনা ব্রিজ পাড়া, ডাক্তারি ব্রিজ পাড়া, এই পাশে আছে ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গেলে তাতে চাপা পড়েন 13 শ্রমিকের সবাই। এতে সেখানে প্রাণ হারান 7 জন। হাসানপুরের তাসফিন ফিলিং স্টেশনের উল্টো দিকে খাদে পড়ে ট্রাকটি। 7 জনের লাশ নিয়ে আমরা এখানে আসছি। আমার পাশের গ্রামের আছে 3 জন, আর পাশের থানা যোধবাণী ইউনিয়নের আছে 4 জন। ভোর রাত্রে জানতে পারছি, পরে আসলাম। ওরা আপনার কি হয়? ওটা আমার দুলা হয়, বড় দুলা হয়। আমার বোনের জামাই যেটা, ও কোনো সময় বাইরে আসে নাই। এবারে হয়তো ওদের সাথে লোকজন নিয়ে আসছে বা আনন্দ সুরে আসছে, হয়তো একসাথে ঘুরবে বা কাজকাম করবে, এই কারণে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রথমে আহতদের দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলেও পরে তাদের পাঠানো হয় ঢাকায়, আর মরদেহ নেওয়া হয় থানায়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। ট্রাকের উপরে 13 জন যাত্রী ছিল। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে তারা হয়তো কম টাকার বিনিময়ে তাদের গন্তব্যে যাচ্ছিল। ট্রাকটি পড়ে যাওয়ায় ট্রাকের চাপায় ঘটনাস্থলে 7 জন মারা যায়। মেঘনা ব্রিজের পর চালক হেল্পারকে গাড়ি চালাতে দেয়। আরেকটি অপরাধ হচ্ছে, সেখানে তারা চালের বস্তা বা চালের গাড়ির উপরে তারা বসেছিল, যে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং 7 জন প্রাণ হারায়। এবং আমাদের প্রত্যাশা থাকবে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে, একই সাথে আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়গুলো নজরে আনবেন। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। তৈরি হয় যানজট। পরে ট্রাকটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় চলাচল। নিহত 7 জনের মধ্যে 3 জনের বাড়ি দিনাজপুরের বিরামপুর, আর বাকি 4 জনের বাড়ি নবাবগঞ্জে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।